দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন তারেক রহমানের দেওয়া সেই গরুগুলো অনেক সুন্দর হয়েছে। দাদা সবসময় যত্ন করেন, যেহেতু আমাদের তারেক রহমান সাহেব এই গরুগুলো দিয়েছেন, এই জন্য সবসময় উনি খেয়াল রাখেন এবং দেখেন, সবসময় খোঁজখবর রাখেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, শহীদ আবু সাইদের বাবার সাথে কিছু কথা বলবো, বিশেষ করে তার শরীরের অবস্থা কেমন আছেন। দীর্ঘ আজকে প্রায় 8 মাস হয়ে গেল, তার মুখেই শুনবো তার শরীরের অবস্থা কেমন। আপনারা জানেন যে উনি সিএমএস এ অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এখন কিছুটা হলেও সুস্থ হয়েছেন। তারপরে শুনি তার মুখে তার শরীরের অবস্থা এখন কেমন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? শরীরের অবস্থা এখন দুর্বলাই, সর্বাঙ্গ শরীরে ব্যথা, কোমরে ব্যথা, চলাফেরা করার খুব কষ্টদায়ক হয়েছে। তার মধ্যেই কিছু মাঠের কাজও করবেন। আপনি এখন মাঠের কাজ করেন কেন? আপনার তো গরু তো খ্যার নাই, খ্যার কম, আমার আবজা ঘাস আছে, এখন না আনলে মানছে ওদের কাটি নিয়ে যাচ্ছে, এখন নিজের গরু না খাওয়া বড়ছে আর মানছে কাটি নিয়ে খিলাচ্ছে। এটার উপায় কি? বাড়িতে আপনার কেউ নাই, মানে সবাই আজকে নাই। আচ্ছা, আর গরু মানে আমাদের তারেক রহমান সাহেব আপনাকে যে গরু দিয়েছিল সেই গরুগুলো ছিল না? কেমন হয়েছে গরুগুলা? সেই গরু একটা বাচ্চা আছে আর একটা গরম হয়েছিল, বীজ দেওয়া। মানে মোট কয়টা গরু হয়েছে? গরু এখন 2টা বাছুর আর 4টা গাই। ভালো হয়েছে গরুগুলা না? আছে, ভালোই আছে। একটু ভুচি খিলা হয়, তারপরে ঘাস কাটি খিলা হয়, ফল কাটি খিলা হয়। আচ্ছা, এখন আপনার শরীরে কি কি, মানে বাতের ব্যথা? বাতের ব্যথা, দুর্বলা খুব। সিএমএস থেকে আসার পরে যে আপনার না, হাড়ের দোষ কেউ ধরে পারে নাই। অথচ আপনার হাড়ের দোষও নাই, আপনার ডায়াবেটিসও নাই, ডাক্তার বলছে। হ্যাঁ, এদের রংপুর বীরভাবে পরীক্ষা করছেন, সাড়ে করছে ওদের রংপুরে আবার কি কয় পপুলার নাকি, সেখানে পরীক্ষা করে সেটা ওই কথাই করছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি চাচা, কিছু মনে করবেন? আপনার বয়স তো মোটামুটি অনেক হয়েছে। কত বয়স হয়েছে? কি রকম? 80 পার। 80 পার, অনেক তো। মানে আল্লাহ পাক যে আপনাকে সুস্থ এখনো রাখছে, এর জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। 47 সালে পাকিস্তান হয়ে গেছে, তখন আমি 8-10 বছর কাজ ছিলাম, মানে শোক বুঝি। যখন দেশ ভাগ হয় 1947 সালে, তখন আপনি কত বড়? শোক বুঝি আর কি, গরু আকার। তাই? হ্যাঁ। তারপরে 1971 সালে কত বড়? 71 সালে আমি 2জন ছেলের বাবা। ওই যে বকুল আর তার বড়টা হলো মেয়ে, ওই যে মাগরিব। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে 80, তাহলে 47 সালে যদি আপনি মোটামুটি 5-6 বছর বা 7 বছর এইরকম। দর্শক মন্ডলী, উনি 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, তখন ওনার বয়স হচ্ছে 6-7 বছর এরকম। তাহলে আসলে চাচা যে আল্লাহ পাক এখনো সুস্থ রাখছে, এইটাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া। এখন এই যে সড়ক তো হচ্ছে, আপনি সরকারের কাছে চাইলেন যেন একটা ড্রেনের ব্যবস্থা হয়। রাস্তা সংস্কার হয়, একটা ড্রেন সংস্কার হয়, গ্রামবাসীর যেন উপকার হয়। দর্শক মন্ডলী, আপনারা সেই ভিডিওটা দেখেছেন যে শহীদ আবু সাইদের বাবা বারবার বলেছেন যে সড়কের কাজ হচ্ছে, যেহেতু এই সড়কটা বর্ষাকালে পানিতে ডুবে থাকে, কিন্তু এই পানিটা বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, যেহেতু ঘনবসতি। সেই ড্রেনের ব্যবস্থা যেন হয়, সেটি উনি বারবার বলছিলেন। এখন যদি সরকার করে দেয় তাহলে তো ভালো, সরকারের অনুমতি থাকবে তো। অবশ্যই আপনি চাইলে, জনগণ জানলে বা সরকার জানলে অবশ্যই দিবে, হয়তো বা সরকার পর্যন্ত এই কথাটা এখনো ওইভাবে পৌঁছায় নাই। এখন পৌঁছায় নাই, এখন পৌঁছবার ব্যবস্থা কি? সরকারের কাছে একটাই আবেদন, এখন রাস্তা তো হয়েছে আল্লাহর রহমতে,
এখন যেন একটা ড্রেন হয়, ড্রেন হলেই আমার গ্রামের মানুষের পানি বর্ষাকালে পানি নামিয়ে যাওয়া, পাকার উপর থেকে গ্রামের পানি নামিয়ে গেলে তাহলে সবার সুবিধা হবে। আচ্ছা দর্শক মন্ডলী, এখন আমরা শহীদ আবু সাইদের বাবা অর্থাৎ এই চাচার সাথে সাথে তার বাড়িতে যাব। উনি এখন এখনই নামাজ পড়ে আসলেন, উনি এখন রেস্ট করবেন, একটু ঘুমাবেন নাকি শুবেন, হ্যাঁ, একটু রেস্ট করবেন উনি। তো দেখবো তার গরুগুলো একটু দেখবো, তার সাথে সাথে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারেক রহমান সাহেব শহীদ আবু সাইদের বাবাকে গরু দিয়েছিলেন এবং সেই গরুগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে দেখব সেই গরুগুলো কেমন হয়েছে। শহীদ আবু সাইদের বাবা আমাদেরকে সেগুলো দেখাবেন এবং তিনি সবসময় এই গরুগুলো নিয়েই থাকেন এবং সবসময় যত্ন করেন। আজকে আমরা দেখব, উনি আমাদেরকে দেখাবেন। আশা করি দেখবেন, সঙ্গে থাকবেন। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন তারেক রহমানের দেওয়া সেই গরুগুলো অনেক সুন্দর হয়েছে। চাচা সবসময় যত্ন করেন, যেহেতু আমাদের তারেক রহমান সাহেব এই গরুগুলো দিয়েছেন, এই জন্য সবসময় উনি খেয়াল রাখেন এবং দেখেন, সবসময় খোঁজখবর রাখেন। তো চাচা ঠিক আছে, আপনি তাহলে এখন রেস্ট নেন। আমরা দেখলাম তারেক রহমান সাহেবের যে গরু দিয়েছেন সেই গরুগুলো চাচা অনেকদিন পর দেখালেন, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে শহীদ আবু সাইদের বাবার সঙ্গে শহীদ আবু সাইদের বাবার কিছু কথা শোনালাম, উনি কেমন আছেন, ওনার শরীরের অবস্থা কেমন, আর আপনাদেরকে সেই তারেক রহমানের দেওয়া গরুগুলো দেখালাম অনেকদিন পরে আপনাদেরকে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি সেই গরু। আর এখন শহীদ আবু সাইদের সমাধি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।